মহাবিশ্বের একটা অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না, যে অংশটা অনুপস্থিত ওটাই সবচেয়ে বড়। বিজ্ঞানীরা এতদিন শুধুই মহাবিশ্বের ক্ষুদ্র অংশ নিয়ে টানাটানি করেছেন। আসল মহাবিশ্বের দেখা মেলেনি এখন। সেই অচেনা অধরা মহাবিশ্ব নাকি কালো পদার্থ এবং কালো শক্তি দিয়ে তৈরি। কিন্তু কালোকেই সহজে চেনা যায়, মহাবিশ্বের অজানা অংশটা মোটেই কালো নয়। কালো নয়, আলো নয়, পদার্থ নয়। আসলে মহাবিশ্বের অধরা অংশের পরিচয় দেওয়ার মতো শব্দ কোনো অভিধানে খুঁজে পাওয়া যাবে না। কোনো বস্তুর উপর আলো এসে পড়লে তার কিছু অংশ প্রতিফলিত হয়, বাকিটা শোষিত হয়। যে বস্তু বেশিরভাগ আলো শোষণ করে এবং সামান্য কিছু প্রতিফলন করে তাকেই বলে কালো বস্তু। কিন্তু এই কালো পদার্থ আলোকে শোষণ করে না, প্রতিফলিত করে না। তাই একে কালো পদার্থ নয়, অধরা পদার্থ বলা যেতে পারে। তেমনি ডার্ক এনার্জিকে বলা যেতে পারে অধরা শক্তি। তবে অধরা পদার্থের আলো শোষণে যত অনীহাই থাক, মহাকর্ষের হাত থেকে কালো পদার্থের নিস্তার নেই। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব মতে মহাকর্ষ আলোকে বাঁকিয়ে দেয়, মহাকর্ষ স্থানকালকেই বাঁকিয়ে দেয়। অধরা পদার্থ আর সবার চোখে ধুলো দিলেও এই বাঁকা পথের ফাঁদ থেকে ওর রেহাই নেই। মহাবিশ্বের যেটুকু আমরা চিনি তার ভেতরে যে আরেক অচেনা অধরা মহাবিশ্ব বিরাজ করছে তার ইঙ্গিত প্রথম পাওয়া যায় 1933 সালে। একটা হিসাব একেবারেই মিলছিল না। মহাবিশ্বের গ্যালাক্সিগুলোর ভর এবং তাদের গতির হিসাব। সূর্য একটি নক্ষত্র, 10 লাখ পৃথিবী সূর্যের পেটে সহজেই ঢুকে পড়তে পারে। আমাদের গ্যালাক্সি আকাশগঙ্গায় আছে প্রায় 30,000 কোটি নক্ষত্র। আকাশগঙ্গার এপার থেকে ওপারে যেতে আলোর 1,20,000 বছর সময় লাগে। সূর্য এবং এই 30,000 কোটি নক্ষত্র নিয়ে গড়া বিশাল ছায়াপথ প্রতি 25 কোটি বছরে নিজের কেন্দ্রের চারদিকে একবার পাক খায়। কতগুলো গ্রহ নিয়ে যেমন সৌরজগৎ, কতগুলো গ্যালাক্সি নিয়ে তেমনি গ্যালাকটিক দল। ছায়াপথ যে দলের সদস্য তার নাম লোকাল গ্রুপ। এই দলে আছে 40টি গ্যালাক্সি। পৃথিবী থেকে 32 কোটি আলোকবর্ষ দূরে আছে এক বিশাল গ্যালাকটিক দল, নাম কমা ক্লাস্টার। এই দলে আছে প্রায় 1000 গ্যালাক্সি। মহাকর্ষের টান এই গ্যালাক্সিগুলোকে দলবদ্ধ করে রাখে। তবে একটি গ্যালাক্সির গতিবেগ বেশি হলে মহাকর্ষের টানকে উপেক্ষা করে ও দল ছেড়ে পালিয়ে যেতে পারে। পৃথিবীর পৃষ্ঠদেশে দাঁড়িয়ে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার বা তার চেয়ে বেশি বেগে একটি ঢিল ছুড়লে সেটি আর পৃথিবীতে ফিরে আসবে না। একে বলে পৃথিবীর মাধ্যাকর্ষণের টান থেকে মুক্ত হওয়ার গতি। সূর্যের চারদিকে পৃথিবীর ঘোরার গতিবেগ 1 সেকেন্ডে 30 কিলোমিটার। গতিবেগ ওর চেয়ে বেশি হলে পৃথিবী সূর্যের আকর্ষণ ছিঁড়ে বাইরে বেরিয়ে পড়বে। তেমনি সূর্য আমাদের গ্যালাক্সি আকাশগঙ্গার কেন্দ্রের চারিদিকে ঘুরছে সেকেন্ডে 200 কিলোমিটার বেগে। সূর্যের ঘোরার বেগ ওর চেয়ে বেশি হলে সূর্য গ্যালাক্সি ছেড়ে পালিয়ে যাবে। গ্যালাকটিক দলের গ্যালাক্সিগুলোর গতিবেগ যদি একটি নির্দিষ্ট মাত্রার বেশি হয়ে যায় তবে গ্যালাক্সিগুলো দল ছেড়ে সরে পড়বে। 1933 সালে জ্যোতির্বিজ্ঞানী ফ্রিজ কমা ক্লাস্টার গ্যালাক্সিগুলোর গতিবেগ মেপে দেখেন। গ্যালাক্সিগুলো এত বেগে ছুটছে যে এদের দলবদ্ধ হয়ে থাকার কোনো সম্ভাবনা নেই। এই গ্যালাক্সিগুলোর ভেতরে এবং বাইরে নিশ্চয়ই অনেক অচেনা পদার্থ আছে যাদের মাধ্যাকর্ষণের প্রভাব গ্যালাক্সিগুলোকে দলবদ্ধ করে রেখেছে। ফ্রিজ এই না দেখা পদার্থের নাম দেন ডার্ক ম্যাটার।